অগল্লার নবী, আপনি যে যুদ্ধের ময়দানে যাওয়ার তালিকা করতেছেন, অগনবীজি আমি একজন মহিলা, আমার একটা দরখাস্ত আছে। কি আপনার দরখাস্ত বলেন দেখি। মহিলা ডাক দিয়ে বলেন, অগনবীজি আমার স্বামী গত কিছুদিন আগে কোনো একটা যুদ্ধের শাহাদত বরণ করেছে। ওগো আল্লাহর নবী, আমার স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকতেন তবে আজকে আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। আমার স্বামী যদি বেঁচে থাকতেন আপনার সাথে যুদ্ধে যেতেন। ওগো নবীজি, আমি তো একজন নারী, আমাকে তো যুদ্ধের অনুমতি দিবেন না। বলে না, দেওয়া হবে না, কোনো মহিলাকে নেওয়া হবে না। কিন্তু মহিলাটা ডেকে ডেকে বলেন, ওগো নবীজি আমার ৬-৭ বছরের একটা বাচ্চা আছে, আমার ৬ বছরের বাচ্চাটাকে মেহেরবানি করে গো আপনি গ্রহণ করেন, যুদ্ধের ময়দানে আমার বাচ্চাটাকে নিয়ে যান। নবীজি বলেন, ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ছোট্ট বাচ্চা নিয়ে কি করব যুদ্ধের মাঠে? ভাই কোনো সমস্যা? আচ্ছা 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 ঠিক আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও মা, ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না। নবী গো আপনি মেহেরবানি করে গ্রহণ করেন। নবীজি কোনো ক্রমে রাজি হয় না, কোনো ক্রমেরও নবীজি রাজি হয় না, নিতে নবীজি প্রস্তুত না। এমনি মহিলাটা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি যখন আপনাকে তীর মারবে, কাফের মুশরিকেরা আপনাকে যখন হামলা করবে, তখন আপনার তো নিশ্চয় ঢালের প্রয়োজন হবে। যে ঢাল দিয়ে আপনি তীরগুলোকে আপনি প্রতিহত করবেন, ওগো নবীজি আমার ৬ বছরের বাচ্চাটাকে তুলে ধরে দিবেন। কাফেররা যখন আপনাকে হামলা করবে, আমার সন্তানটাকে আপনি এমন করে ঢাল হিসেবে ধরে দিবেন, আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যাবে, তীরের পর তীর বিদ্ধ হবে, শরীর থেকে রক্ত ঝরবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব। ওগো নবীজি আমি শহীদের মা হব, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমার সন্তানের গায়ে তীর বিদ্ধ হবে। রাহমাতুল লিল আলামিনের গায়ে একটা তীরও যেন না লাগে, নবীজির গায়ে কোনো তীর বিদ্ধ হবে, আমি এটা বরদাস্ত করব না, আমি সহ্য করব না। নবীজি কোনো ক্রমে রাজি হয় না। না, ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না, কোনো ক্রমে নবীজি রাজি হয় না। এমনি ছোট্ট বাচ্চাটা, এই মাসুম বাচ্চাটা দাঁড়ায় গেল, ডাক দিয়া বলেন, ওগো নবীজি ছোট বাচ্চাকে নেওয়া হয় না, না নেওয়া হয় না। আমার দু একটা কথা আছে। মাসুম বাচ্চা রসুলকে প্রশ্ন করে, জোরে কন্যা আল্লাহু আকবার। বাচ্চার বয়স কত? মাত্র ৬ বছরের বাচ্চা। নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৬ বছরের বাচ্চা নেওয়া হয় না। নবী গো আমি দেখেছি আমার মা চুলার ভিতরে যখন আগুন ধরায়, আগুন ধরাতে গিয়ে বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগুন ধরাতে গিয়ে ছোট ছোট হালকা পাতলা লাকড়িগুলো আগে দেয় চুলার ভিতরে, যাতে করে আগুনটা তাড়াতাড়ি ধরে। ওগো নবীজি চুলার ভিতরে আগুন ধরাবার জন্য যদি ছোট ছোট লাকড়ির আগে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ওই যুদ্ধের ময়দানের তীব্রতা বাড়ানোর জন্য, যুদ্ধের ময়দানের আগুন ধরাবার জন্য, আগুন মানে যদি তীব্রতা বাড়ে মুসলমানদের বিজয় তাড়াতাড়ি আসবে, এই জিনিসটা বোঝাচ্ছে বাচ্চাটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ ওই যুদ্ধের ময়দানের তীব্রতা বাড়ানোর জন্য, আগুন ধরাবার জন্য আবু বকরকে আগে দিয়েন না, ওমরকে আগে দিয়েন না, উসমান, হামজা, খালিদকে আগে দিয়েন না, আমার মতো 6 বছরের বাচ্চাকে আগে অনুমতি দিন, আমি আগে শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দেই। 50,000 সানা, ওই দিনটা হবে 50,000 বছর লম্বা। শুধু তা না, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন সেদিন দুগ্ধবর্তী নারী তার সন্তানের কথা ভুলে যাবে কিয়ামতে। দুগ্ধবর্তী নারী সন্তানের কথা ভুলে যাবে। এত ভয়াবহ পরিস্থিতি হবে, দুগ্ধবর্তী নারী তার সন্তানের কথা ভুলে যাবে। এমনকি গর্ভবতী নারী সন্তান প্রসব হয়ে যাবে, তার খবরও থাকবে না। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি কেন এমন হবে জানেননি? এর কারণ হলো ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে দেখবেন যেন পাগল পারা, যেন তারা নেশাগ্রস্ত। ওমা হুম বিসুকারা, অথচ তারা পাগল নয়, অথচ তারা নেশাগ্রস্ত নয়। কিন্তু এমন কেন দেখা যাবে? এর কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব যে বড় কঠিন, আল্লাহর শাস্তি যে বড় কঠিন, কঠিন হওয়ার কারণে আল্লাহর শাস্তির ভয়ে মানুষ পাগলের মতো হয়ে যায়। এরকম একটা হালত হবে। ভাই আরেকটু মাস্টার ভলিউমটা আরেকটু বাড়বে শুধু, আর সব ঠিক আছে। আমার কলিজার টুকরারা, এত কঠিন থেকে কঠিন হবে ওই দিনের হালতটা, সেদিন দেখা যাবে। ওই দিনের হালতটা এত কঠিন থেকে কঠিন হবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ওই দিনের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান মাল কোনো কাজে আসবে না। ওই সময়টাকে ভয় করো, ওই সময়টাকে ভয় করো। বলেন তো ওই দিনটা আমাদের সামনে আসবে কি আসবে না? আরো জোরে বলেন, আসবে কি না? ওই সময় আসার আগে আগে তোমার ঈমান আমলের পাথেও তুমি অর্জন করো, ঈমান আমলের পাথেও অর্জন করো, আখিরাতের সামানা অর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলেন, সেদিন ওই দিন উপকারে আসবে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে পরিশুদ্ধ আত্মা, পরিষ্কার দিল, সাচ্চা অন্তর, পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিবে। কেবল ওই ব্যক্তিরই উপকারে আসবে। আর না হয়, অন্তর যদি পরিচ্ছন্ন না হয় তবে মুক্তি পাওয়ার আশা করা যায়। আমার দরদিরা, অন্তর পরিচ্ছন্ন হয় 5টা আমলে,
এক নম্বরের আমল হলো আল্লাহ তাআলার মহব্বত, রসুলের মহব্বত এই অন্তরের ভিতরে জায়গা দিতে হবে, তবেই অন্তর পরিচ্ছন্ন হবে। আগে একটা ছোট্ট ঘটনা বলি। আল্লাহর রসুলকে সাহাবাই কেরাম কি পরিমাণের কলিজাতে আর নবীজির মহব্বত জায়গা দিয়েছিলেন, কি পরিমাণের ভালোবাসতেন আল্লাহর রসুলকে সাহাবাই কেরাম। রসুলের মহব্বত, আল্লাহর মহব্বত কি পরিমাণের তাদের দিলের ভিতরে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবীদের তালিকা করতেছেন, নাম লিখতেছে। ইতোমধ্যেই অনেক সাহাবাই কেরাম আয়েশার নাম লেখাইতেছে। এর ভিতরে একজন মহিলা নবীজির কাছে আসছে। কি পরিমাণে জজবার স্পৃহা, রসুলের জন্য আর দ্বীনের জন্য ভালোবাসা, একটু জোরে কোন আল্লাহু আকবার। আছে আমাদের 12-14 বছরের কোনো বাচ্চা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে? আছে। কিন্তু সাহাবীরা ঠিকই পেরেছে। আমাদের সন্তানরা আছে ফেসবুক, ইন্টারনেট, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন ক্যাসিনো, কথা কয় না, আছে না নাই? না, এইদিকে নাই, ভোলার দিকে নাই, দৈরানের একবারে পদ্মা নদীর ওই পাশের কথা, এইদিকে না। যুবকরা তোমরা বলতেছো না কিশোররা আছে, তোমাদের ভিতরে আছে। যারা বলতেছো আছে, এর ভিতরে আছে। ওয়াদা করো, আল্লাহ কি ওয়াস্তে ওয়াদা করো। এই যে ফ্রি ফায়ার, পাবজি বা আরো যে যে গেমসগুলো আছে, তোমরা বলো, কিশোর যারা আছো তোমরা বলো, নামগুলো বলো, নাম বলো, নাম বলো। আর কি কি গেমস আছে? কথা গো না, তুমি কথা গো না। আর কি গেমস আছে বলো? ফ্রি ফায়ার, আর কি? মোবাইল নাই? মাশাআল্লাহ। একটু কষ্ট করে সামনের দিকে আগাবেন, একটু কষ্ট দিয়ে, আপনাদের জায়গা হচ্ছে না। দরদিরা একটু আগান, একটু সামনের দিকে আগান, একটু আগান। কিশোররা 12 থেকে 35 বছরের কোঠায়, তারা হলো কিশোর এবং যুবক। এখানে 12 থেকে 35-এর কোঠায় কারা আছেন একটু হাত উঠান। 12 থেকে 35, 12 থেকে 35, মাশাআল্লাহ। আপনারা বলতে হবে, আর দু একটা গেমসের নাম বলতে হবে, অবশ্যই জানেন, কিন্তু বলবেন না কেন? বলেন তো, আর কি আছে? তুমি বলো, আর কি আছে? বল, কি আছে? মোবাইল নাই? মাশাআল্লাহ, একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা তোমাদের জন্য। যারা এই গেমসের ভিতরে নাই, কলিজা থেকে আমি তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাদেরকে দ্বীনের সৈনিক বানায়া দেয়। জোরে কোন আমিন। আর যারা এটাতে লিপ্ত আছেন, আপনাদেরকে জোরহাত করে বলছি, এই মোবাইলে শেষ করে দিবে, শেষ করে দিবে জীবন, যৌবন, ঈমান, আমল শেষ করে দিবে। ঠিক না বে ঠিক? যারা মোবাইলের এই বদ অভ্যাসটা, বিভিন্ন ছবি বা এই গেমস খেলা বা ক্যাসিনো, জুয়া যেটাকে বলে, আল্লাহ কি ওয়াস্তে একেবারে পাক্কা মন থেকে নিয়ত করেন যে এটা আর এটার ভিতরে থাকবেন না, বলেন ইনশাআল্লাহ। আর যারা নাই তারাও ভবিষ্যতে করবেন না। 6 বছরের বাচ্চা আল্লাহর রসুলের মহব্বতে জীবন দিতে রাজি। কি মহব্বত তাদের ভিতরে! বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধে মুআজ আর মুআজ দুজন বাচ্চা, এরা যুদ্ধের ময়দানে চলে গেল। একজনের বয়স হলো 10 থেকে 11, আর একজনের 12 কিংবা 13। 10 বছর আর 12 বছরের দুইজন বাচ্চা। বদরের যুদ্ধে এরা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে। একজন মুরব্বী সাহাবীকে ডাক দিয়া বলেন, ওগো চাচা, সবচেয়ে বড় শত্রু যে, ইসলামের সবচেয়ে বড় শত্রু যে, রাহমাতুল লিল আলামিনকে সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে, ওই শত্রুটাকে আমাদেরকে দেখায়া দেন। ওই সাহাবী বলে, তোমরা ছোট বাচ্চা, তোমরা কি করবা? এমনি ডাক দিয়া বলেন, আমাদের নবীকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আজকে আমরা মুআজ আর মুআজ আমরা দুজনে নিয়ত করে এসেছি, নবীজির সবচেয়ে বড় শত্রুটাকে আমরা হত্যা করে ছাড়ব। হয়তো আমরা মরব, আর না হয় তাকে শহীদ, তাকে কতল করে দিব, নিহত করে দিব।
আমরা নবীর দুশ্মনকে দুনিয়ায় রাখবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। 12 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, কি পরিমাণের স্পৃহা, রসুলের ভালোবাসা তাদের দিলের ভিতরে। এমনি একজন সাহাবী আবু জেহেলকে দেখা দিল। ওই যে দেখো আবু জেহেলকে দেখা যায় উটের উপরে, ঘোড়ার উপরে সওয়ার হইয়া, নেতা তো ভাব সাপ নিয়ে সামনের দিকে আগাচ্ছে। এই হলো আবু জেহেল, এই হলো সবচেয়ে বড় শত্রু। মুআজ আর মুআজ বলতে দেরি হয়েছে, বাস বাকির মতো দৌড় দিয়ে গিয়ে তরবারি খাপ থেকে বের করে আবু জেহেলের উপরে তারা হামলা আরম্ভ করে দিল। এরা তো ছোট বাচ্চা, আবু জেহেল তো লম্বা মানুষ, আবার ঘোড়ার উপরে নাগাল পাওয়া যায় না, তরবারি দিয়া নাগাল পাওয়া যায় না, কিন্তু তরবারি ঘোরাচ্ছে তারা, তার গলাটা নাগাল পাওয়া যায় কেনা। আল্লাহ তো এই দৃশ্য দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল তাড়াতাড়ি যা, জলদি জলদি করে যা, ওই যে তাকায়া দেখ আমার মুআজ আর মুআজ আমার নবীর সবচেয়ে বড় শত্রুটাকে হত্যা করার জন্য তরবারি উঁচু করেছে, কিন্তু নাগাল পায় না। একটু যায়া তুমি যায়া সহযোগিতা করো। জিবরিল আমিন এসে গলাটাকে একটু নিচের দিকে দিয়ে দিয়েছে আবু জেহেলের গলাটা, আর তারা ছুরি চালায়া দিয়েছে, কিন্তু পুরাপুরি হত্যা হয় না। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে তিনি যা সহযোগিতা করলেন, তিনি বাকি কামটা পুরা করে দিলেন। এরপরে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জেহেলকে মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুআজ আর মুআজ 12 বছরের আর 10 বছরের বাচ্চার ভিতরে কি স্পৃহা, রসুলের মহব্বত, হয়তো আমরা মরবো আর নাইলে হে মরবো। এই ছিল আল্লাহ রসুলের ভালোবাসা তাদের দিলের ভিতরে। তো ওই যে বলছিলাম মহিলার কথা, 6 বছরের বাচ্চা বলে হুজুর যুদ্ধের ময়দানের তীব্রতা আমি বাড়াইয়া দিব, আমি শহীদ হব। এই যখন বলল বাচ্চাটা, আল্লাহ রসুলে নবীজি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা তাড়াতাড়ি আমার বন্ধুকে যায় জানায় দে, আমি রব্বুল আলামিন শহীদদের মায়ের যে তালিকা করেছি, শহীদদের মায়ের যে তালিকা করেছি, জিবরাইল রে যায় জানায় দে আমার নবীজিকে এই বাচ্চার মায়ের নামটাকেও শহীদদের মায়ের তালিকায় লিখে দিয়েছি। আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত এই দিলের ভিতর 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। 1 নম্বর হলো আল্লাহ ও তার রসুলের ভালোবাসায় দিলের ভিতরে জায়গা দেওয়া, তবেই অন্তর পরিচ্ছন্ন হবে, আত্মা পরিষ্কার হবে, পবিত্র হবে, আত্মশুদ্ধি হবে। আমার কলিজার টুকরারা, প্রাণ প্রিয় উত্তর দিঘলদিবাসী আমার, ভোলা বরিশালবাসী আমার, 5টা আমল, এর মধ্যে 1 নম্বর হলো এই দিলের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা জায়গা দিতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কেন আল্লাহর মহব্বত এই দিলের ভিতরে জায়গা দিব? আপনাদেরকে কয়েকটা জবাব দিব। কেন আল্লাহর মহব্বত জায়গা দিব, এই কেন প্রশ্নের কয়েকটা জবাব দিব। আমাদের একেবারে জীবনের শুরু থেকে নিয়ে মাতৃগর্ভ থেকে শুরু করে একেবারে আমাদের কবর জগৎ, বরজখের জগৎ, আখিরাতের জগতে যিনি সাহায্য করেছেন, বর্তমানেও করছেন, ভবিষ্যতেও যিনি করবেন, তিনি কে? যেহেতু আল্লাহ তাআলাই আমাদের সব কিছুর ব্যবস্থাপনা করেছেন, করছেন, করবেন, সুতরাং ওই আল্লাহর মহব্বত দিলে জায়গা দিতে হবে। আর না হয় এটা অকৃতজ্ঞতা হবে, এটা নিমক হারামি হবে। ঠিক না বেটি? নিমক হারামি হবে। আপনাদের কষ্ট হইতেছে? প্রথম তো ভাবছিলাম যে ঠান্ডা লাগবে, এখন তো দেখি যে অনেক ঘামাইতেছে।
না না লাগবে না, আমাদের না না না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণের কৃতজ্ঞ ছিল আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়াইতেন এক রাকাতে সূরাতুল বাকারা আড়াই পারা তিলাওয়াত করতেন। আমাদের নবী অনেক সময় কোরআনে কারিমের অর্ধেক এক রাকাতে তিলাওয়াত করে ফেলতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি এত লম্বা তিলাওয়াত আপনি করেন আপনার পা মোবারক ফুলে যায়। ওগো নবীজি এত লম্বা রুকু আপনি করেন আপনার পা গুলো ফুলে যায়, পানি জমে যায় পায়ের মধ্যে। এমনকি কখনো নবীজি যখন সিজদাতে যাইতেন এত লম্বা সিজদা নবীজি করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কখনো মাঝে মধ্যে নবীজির ঠোঁটের মধ্যে হাত দিতাম, বুকের মধ্যে হাত দিতাম, অথচ নবীজি ছিলেন সিজদায়। এত লম্বা সিজদা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মনে হতো না জানি নবীজি কি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কিনা। এত লম্বা সময় নবীজি সিজদায় পড়ে থাকতেন। আর কখনো নবীজি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল ঘোষণা করতেন, আবার কখনো নবীজি সিজদায় পড়ে পড়ে কান্না করতেন আর বলতেন, উম্মতি উম্মতি উম্মতি। রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আল্লাহর তাসবিহ তাহলিল ঘোষণা করতেন আর কান্না করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজির মুখে হাত দিয়ে যখন বুঝতাম নবীজির ঠোঁটগুলো নড়তেছে, কখনো কান দিতাম যখন শুনতাম নবীজি এরকম জিকির তাসবিহ তাহলিল করতেছে, কখনো বা আমি বুকে হাত দিতাম যখন দেখতাম হার্ট বিট চলতেছে, তখন বুঝে নিতাম নবীজি আল্লাহর গুণকীর্তনে আছে, নবীজি বেঁচে আছে। এমন আমি করতাম। এত লম্বা সিজদা, এত লম্বা রুকু রাহমাতুল লিল আলামিন করতেন যে নবীজির পা মোবারক ফুলে যাইতো কান্না করতে করতে, নবীজির চোখগুলো ফুলে যাইতো, এত কান্না করতেন আমার আপনার নবী। ও কলিজার টুকরারা, এই যে কান্না করতেন নবীজি। আম্মা জানা আয়েশা বলেন, ওগো নবীজি কেন এত কান্না করেন, এত লম্বা রুকু এত লম্বা সিজদা কেন করেন? রাহমাতুল লিল আলামিন জবাব দিতেন, আয়েশা তুমি জানো না, ও আয়েশা আমি মহান আল্লাহর শুকর গুজারি করে কৃতজ্ঞতা আদায় করি। আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা। আর আমরা নিমক হারাম হয়ে গেছি, অকৃতজ্ঞ হয়ে গেছি, আমরা অপদার্থ হয়ে গেছি। আল্লাহর দেওয়া অক্সিজেন চোখটা চলতেছে, এই জিহ্বা চলতেছে, আল্লাহর দেওয়া শক্তিতে কথা বলছি, অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে, আল্লাহর দেওয়া এই বাতাস আলো গ্রহণ করছি, কিন্তু আমরা মাওলাকে স্মরণ করি না। কথা কর ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
বললাম, ও বান্দা বান্দি, আমি মহান আল্লাহ তোমাদেরকে কি দুইটা চক্ষু দান করি নাই? আমি কি দুইটা ঠোঁট দান করি নাই? আমি আল্লাহ কি তোমাদের দুইটা জিহ্বা দান করি নাই? কেমন করে নিমক হারামি করো, কেমন করে অকৃতজ্ঞ হয়ে যাও, না শুকরিয়া তুমি করো কেমন করে? অন্তর শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, কেমন করে তুমি না শুকরিয়া করো রে গোলাম? আমার দরদিরা, কেন আল্লাহর মহব্বত এই দিলে জায়গা দিবেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, বান্দা বান্দিরে তোমাদের মাতৃগর্ভে তিনটা অন্ধকারে, ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে তোমাদেরকে বানিয়েছি। ও গোলাম, উলট পালট করি নাই। যেখানে নাকের দরকার নাক দিয়েছি, যেখানে চোখের দরকার চোখ দিয়েছি, যেখানে যে অঙ্গ দেওয়ার দরকার সেখানেই দিয়েছি, উলট পালট করে দেয় নাই রে গোলাম। ও বান্দা, এত সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। যে আল্লাহ এত সুন্দর করে বানালেন, ওই আল্লাহর মহব্বত দিলে জায়গা দেন, অন্তর কি হবে? পরিষ্কার হবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। অনেকগুলো কসম খেয়ে আল্লাহ 5টা কসম খেয়ে সূরাত 3-এর মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে অবশ্যই অবশ্যই সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর করে মানুষদেরকে বানাইছি। কালো হোক, চেহারার মধ্যে একটা মায়া মমতা থাকে কি থাকে না? কথা কন না আপনারা? হোক না লোকটা কালো, কিন্তু চেহারার মধ্যে একটা মায়া মমতা আল্লাহ দিয়েছে। আর কোনো প্রাণীকে এত সৌন্দর্য আমার আল্লাহ দান করে নাই। মানুষকে এত সুন্দর বানাইছে, শুধু সুন্দর বানাইছে তা না, আল্লাহ আরো বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি উৎকৃষ্ট আর মর্যাদাপূর্ণ বানিয়েছি মানুষদেরকে, আদমের সন্তানদেরকে। আপনি আর কি চান? আপনার এত ইজ্জত, ও আদমের সন্তান, আপনার এত মর্যাদা, আপনি আশরাফুল মাখলুকা, আপনি সৃষ্টির সেরা, অথচ আমাদের কাজগুলো নিকৃষ্ট। আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ, অন্য অন্য যে মাখলুক আছে তার চেয়ে আমরা সেরা শ্রেষ্ঠ, কিন্তু আমাদের কাজগুলো নিকৃষ্ট। না আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, না মাওলার কুদরতি কদমে সিজদা দেই। কোনো ভূমিকম্প আমাদের কলজাটারে নাড়াইতে পারে না। কথা কয় না? 5.6 মাত্রার ভূমিকম্প, 7 মাত্রার ভূমিকম্প গেল গত কিছুদিন আগে, গেছে না? 5.7 মাত্রার ভূমিকম্প আমাদের কলিজা নাড়াইতে পারছে? হ্যাঁ, বিল্ডিং নাড়াইতে পারছে, জমিন নাড়াইতে পারছে, ঘর নাড়াইতে পারছে, কিন্তু আমাদের কলজাটা নাড়াইতে পারছে না। বলে হুজুর বলেন কি? হ্যাঁ সত্যি বলছি তো। যেদিন ভূমিকম্প হইল, বলেন তো আপনাদের মসজিদে এই জোহরের নামাজেও কি 10-20 জন নতুন মুসল্লি বাড়ছে? নতুন নামাজি 10-20 জন বাড়ছে? তাহলে বোঝা যায় 5.6 মাত্রার ভূমিকম্প বিল্ডিং নাড়াইতে পারছে, আমাকে কলজাটা নাড়াইতে পারে নাই। ঠিক না বেঠি? এত শক্ত হয়েছে আমাকে দিলটা, এত পাথর হয়ে গেছে আমাকে দিলটা।
আল্লাহ তোমার মহব্বত দেয়া, তোমার রসুলের মহব্বত দেয়া কলিজাগুলা ভরপুর করে দাও। আরো জোরে কোন আমি। চিন্তা করছেন ফাঁকে দিয়া কথা যখন আসছে প্রসঙ্গ, এই জন্য কথাটা বইলা ফেলি। এই যে ভূমিকম্প আসলো, কেন আসছে ভূমিকম্প, এর কারণ কি? এর কারণ কি বলবো? কোরআন থেকে নেন, কোরআন থেকে নেন। কেন ভূমিকম্প হয় এর কারণ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় বিপর্যস্ততা, এই সব কিছু হলো মানুষের হাতের কামাই, মানুষের। তাইলে বলেন এই ভূমিকম্প এটা কি ছিল? মানুষের, আমাদের হাতের কামাই। কার হাতের কামাই? আল্লাহ এত দামি বানাইছেন, সুন্দর করে বানাইছেন, যা দরকার সব দিছেন, তবু আমরা অকৃতজ্ঞ, আল্লাহকে সজিদা দেই না। এই কপালগুলা সজিদাওয়ালা কপাল বানান, সজিদাওয়ালা কপাল বানান। হইলাম শ্রেষ্ঠ মানুষ, কিন্তু কাজগুলো আমাদের নিকৃষ্ট। সিজদাই নত অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো, সব ব্যথা খুলি বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমিয়ে সে, এই রাত কি কেটে যাবে ঘুমিয়ে সে। তুমি কি জানবে না তোমার নিজেকে, তুমি কি জানবে না তোমার প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমিয়ে সে, এই রাত কি কেটে যাবে ঘুমিয়ে সে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, রাত্রিগুলো সজিদাওয়ালা রাত বানায়, রাত্রিগুলো ইবাদতের রাত বানায়, রাত্রিগুলো রুনা জারি কান্নাকাটির রাত বানায়। আল্লাহ আমাদের তৌফিক দেয়। আমার দরদিরা, আল্লাহ কি দেয় নাই? ওই আল্লাহর মহব্বত অন্তরে জায়গা দেন। বলতেছিলাম কেন আল্লাহর মহব্বত জায়গা দিবেন, কয়েকটা আয়াত হাদিস আপনাদেরকে শোনায়। কেন প্রশ্নের জবাবে, এই যে আমরা মায়ের গর্ভে ছিলাম, মাতৃগর্ভে যে আমরা বসছি, কেমন করে বসতে হয়, এই বসার শিক্ষাটা কে দিছে? আমরা কি জানতাম মায়ের গর্ভে কেমন করে বসতে হয়? আমরা কি জানতাম? আল্লাহ হাদিসে কুদসিতে নবীজির জবান দিয়ে বের করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লামতুকাল জুলুসা ফি বাতনি উম্মিকা। রে বান্দা বান্দি, ওয়াল্লামতুকাল জুলুসা ফি বাতনি উম্মিকা, তোমাদের মায়ের গর্ভের ভিতরে কেমন করে বসতে হবে আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি, কেমন করে বসতে হবে। শুধু তা নয়, মায়ের নারের সাথে নারটাকে কানেকশন করে দিয়া আল্লাহ কুদরতি ভাবে খাবার পৌঁছায়া দিয়েছে। ও গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা মায়ের গর্ভে করেছি। শুধু তা না, এই দুনিয়ায় তোমরা যখন আগমন করেছ, এই যে তোমরা দুনিয়ায় এসেছ, এই পৃথিবীতে আগমন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে আল্লাহর বাক্য আল্লাহ বলেন, জাআলতু লাকা নাহরান ফি সদরি আবাওয়াইকা, তোমার মা তোমার বাবার ভিতরে আমি আল্লাহ তাআলা মহব্বতের ঝর্ণা দ্বারা ফিটিং করে দিয়েছি, মহব্বতের
ফোয়ারা সৃষ্টি করে দিয়েছি, আমি যে ভালোবাসা ঢেলে দিয়েছি বান্দারে, ওগো আমার বান্দিরা, আমি মহান আল্লাহ যে মহব্বত তোমার মা বাবার ভিতরে ঢেলে দিয়েছি, আমার দেওয়া মহব্বত নেয়া তোমাদেরকে মহব্বত করেছে তোমার মা তোমার বাবা। আমি যদি মহব্বত না দিতাম, কত মা কত বাবা সন্তানদেরকে আছাড় দিয়া মেরে ফেলতো, কত মা বাবা আছাড় দিয়ে মেরে ফেলতো। কারণ ছোট্টবেলায় মা বাবাকে কম জ্বালাতন করি নাই, কথা কন না কেন? তবুও কিন্তু ফেলে দেয় নাই, ঠেলে দেয় নাই। কত সময় মায়ের বুকে মায়ের মুখেও প্রস্রাব করিয়া দিছি, মা বিরক্ত হয় নাই, মা কখনো ঢিল দিয়া ছুঁড়ে ফেলে দেয় নাই। প্রস্রাব পায়খানা পরিষ্কার কইরা মা দুঃখিনী কুলের মধ্যে নিয়ে চুমু খাইছে, চুমু খাইছে। এই যে মহব্বত আমার আল্লাহ বলেন গোলাম, এটা আমি মহান আল্লাহ তোমার মায়ের দিলের ভিতরে ঢেলে দিয়েছিলাম। যে আল্লাহ মা বাবার ভিতরে মহব্বত ঢেলে দিয়ে ছোট থেকে আমাদের সুন্দর করে লালন পালন করেছে, ওই আল্লাহর মহব্বত দিলে জায়গা দেন, অন্তর কি হবে? এই কথাটা মনে রাখেন, অন্তর পরিষ্কার হবে। আমার কলিজার টুকরারা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লা লাকা সিন্নুন তাকতা, তোমার ছোটবেলায় দাঁত ছিল না, কেটে কেটে খেতে পারো। ওয়ালা লাকা রিজুলুন তামশি, পা আছে হাঁটতে পারো না, আমি আল্লাহ কুদরতে খাবারের ব্যবস্থা করলাম। আজারতু লাকা ইরকাইনি রকিকাইনি ইউমবিউ আন্না লাকা লাবানান খালিসা দাফিআন ফিশ শিতাই ওয়া বারিদান ফিস সাইফি, তোমাদের মায়ের বুক থেকে দুইটা নালা সৃষ্টি করে দিলাম। শীতের সময় হালকা গরম দুধ, গরমের সময় হালকা ঠান্ডা দুধের ব্যবস্থা করেছি। মায়ের স্তনগুলোতে মনে হয় একটা স্তনে একটা ছিদ্র আছে, না রে না, মুহাদ্দিসিনে কেরাম বলেন এক একটা স্তনে 32টা করে ছিদ্র আছে, দুইটা স্তনে 64টা ছিদ্র আছে। আল্লাহ বোঝাইতে চায় তোমার অসহায়ের সময়ে 64 আইটেমের দুধের ব্যবস্থা তোমাদের জন্য করে দিয়েছিলাম। কত আইটেমের? আরো জোরে বলেন না। 64 আইটেমের দুগ্ধ আমরা পান করেছিলাম ছোটবেলা। বান্দা, ওই রবকে দিলে জায়গা দাও, অন্তর কি হবে? শুধু তা না, যে জমিনে আসলাম চলাফেরা করি, এই জমিনটা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ কোরআনে বলেন, হুয়াল্লাযী جعل لكم الأرض ذا فامشوا في مناكبها আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ। ওই রবকে দিলের ভিতরে জায়গা দাও। জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ কোথাও বলেন জালুলা, কোথাও বলেন মিহাদা, কোথাও বলেন কিফাতা। এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি, কোথাও বলেন সমতল বানায়া দিয়েছি, কোথাও বলেন চলাচলের উপযোগী বানায়া দিয়েছি। বান্দারে, ওগো আমার বান্দিরা, এই জমিনটা বিছানা স্বরূপ বানাইছি। যেই আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ বানায়া দিয়েছে, ওই রবকে দিলের ভিতরে জায়গা দাও, অন্তর পরিষ্কার হবে। আমার দরদেরা, এই পুরাটা জমিন আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা সমতল বানাই নাই, কিছু কিছু অঞ্চল সমতল বানাইছে, আবার কিছু কিছু নদ নদী দিয়েছে, কিছু কিছু জায়গায় পাহাড় রেখে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? পাহাড় দেওয়ার কারণ হলো জমিনকে আল্লাহ পাহাড়কে পেরেকের মতো জমিনকে গেড়ে দিয়েছেন, জমিন যেন নড়াচড়া না করে, ভূমিকম্প যেন না হয়। এই জন্য আল্লাহ পাহাড় দিলেন। নদ নদী কেন দিলেন? আল্লাহ অন্য একটা আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া।
কোরআনে কারিমে আল্লাহ বলেন তিনি যে সত্তা, ওই রবকে দিলের ভিতরে জায়গা দাও। সাখখারা লাকুমুল বাহরা, যিনি নদ নদীকে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছে। বান্দারে, যেই আল্লাহ রাব্বুল আলামিন নদ নদীকে অনুগত বানাইয়া এই জন্য অনুগত বানালেন লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, তরতাজা মাছ যেন খাইতে পারো। আচ্ছা বলেন তো, নদ নদী যদি না থাকতো আমরা মাছ খাইতে পারতাম? আর আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ না হইলে তো সারছে, ঠিক না বেটি? তো আল্লাহ জানে বাঙালিদের দরকার বেশি, এই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে। ভোলার মানুষের মাছের চাহিদা আরেকটু বেশি থাকবে, এই জন্য ভোলা জেলার চতুর্দিকে আল্লাহ নদ নদী দিয়া দিছে। ভোলার মানুষে ইলিশ মাছ বেশি পছন্দ করবে, এই জন্য নদ নদী তো বিভিন্ন জায়গায় আছে, ময়মনসিংহ আছে, বিভিন্ন বিভাগে তো নদ নদী আছে না নাই? আর সিলেটে নদ নদী আছে না, এইভাবে আপনার রংপুরে আছে না নাই? কিন্তু ইলিশ তো আর সেখানে পাওয়া যায় না। আল্লাহ দিলেন চাঁদপুরে, দিলেন আল্লাহ বরিশাল বিভাগে ভোলাতে। তো আল্লাহ জানে ভোলার মানুষের ইলিশের চাহিদা একটু বেশি থাকবে, এই জন্য আল্লাহ ভোলার মানুষের ব্যবস্থা করে দিছে। বলেন না আলহামদুলিল্লাহ? তবুও কি আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? বলেন না আলহামদুলিল্লাহ? কেমন করে অকৃতজ্ঞ হন আপনারা? তোমাকে ডাকি যে জন, আল্লাহ কত দয়া। তোমাকে ডাকে যে জন, তাকে তুমি করো লালন। তোমাকে না ডাকে যে জন, তাকে করো পালন। তোমারি দানের কোনো হয় না তুলনা, পাই না খুঁজে তোমার দয়ার সীমানা। ডাক দেন আল্লাহ, জবানটা ছেড়ে ডাক দেন আল্লাহ। অন্ধ বুঝে না তোমার করুণা, অন্ধ বুঝে না তোমার করুণা। জানি না আমিও তুমি কত যে মহান, তুমি তুমি দয়াবান আল্লাহ মহান, তুমি তুমি দয়াবান আল্লাহ মহান, তুমি তুমি দয়াবান। আল্লাহর মতো এত দয়ালু, এত মমতার আর কেউ আছে? ওই দয়ালু আল্লাহকে অন্তরে জায়গা দেন, অন্তর কি হবে? পরিচ্ছন্ন হবে। শুধু কি তাই? আমার দরদিরা আল্লাহ আরো বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। তিনি সেই সত্তা, আমি কি আমার কথা বলতেছি না কোরআন থেকে? তিনি সেই সত্তা জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। ওই আল্লাহকে দিলের ভিতরে জায়গা করে দাও, যিনি চন্দ্রকে আলোকিত বানালেন, সূর্যকে দীপ্তময় বানালেন। ওই রবকে দিলের ভিতরে জায়গা দাও, অন্তর পরিচ্ছন্ন হবে। কয়টা বলবো আপনাদের আল্লাহর নিয়ামতের কথা, কোনটা আপনাদের স্মরণ করাবো? আল্লাহ আরো বলেন, এই যে ফসল খান, এই যে আপনাদের এলাকায় আলু হয়, প্রধান ফসল কি দাদা? আপনাদের প্রধান ফসল ধান, ধান, সুপারি না? এই যে সুপারি খান কমে কিন্তু বিক্রি করেন, মাশাআল্লাহ, এটা আপনাদের একটা বড় ফসল। আল্লাহ এই ভোলাবাসীকে আল্লাহ তাদের ফসলে তুমি ভরপুর বরকত দান করো। আল্লাহ তুমি ভরপুর বরকত দান করো। সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাদের ফল ফসলগুলো তুমি হেফাজতে রাখো, বলেন আমিন। এই যে ফসল পাইতেছেন, কার দান? কার দান? আমরা তো নিয়া একটা সুপারি
মাত্র লাগাই দিয়েছেন মাটির নিচে, কিন্তু এই সুপারি থেকে অঙ্কুর কে বের করলো, গাছকে বড় করলো, পাতা গজাইলো, বড় করলো, এরপরে এর মধ্যে আপনার মানে বিচি বা আপনার এর মধ্যে অঙ্কুর ছাড়লো, তারপরে এর থেকে সুপারি ধরলো, এর ভিতরে কি কারিগরি কারো নাই? কে করছে? আল্লাহু আকবার। ও কলিজার টুকরারা, একটু চিন্তা করেন, আল্লাহ নিজে বলতেছেন আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে চাষাবাদ করো, চাষাবাদ ধান বলেন, সুপারি বলেন, যেটাই বলেন, আমরা যে ফসল করি, আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরকে আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে ফসল করো একটু চিন্তা কইরো, একটু গবেষণা কইরো যে এই ফসল কে দেয়, এর থেকে অঙ্কুর কে বের করে, তোমরা চিন্তা কইরো। আল্লাহ আমাদের কাছে প্রশ্ন রাখতেছেন। আল্লাহ বলেন আআনতুম তাযরাউনাহু, এটা কি তোমরা এর থেকে ফসল বের করো না? আম নাহনুজ জারিউন। আল্লাহ বলেন এটা কি তোমরা এর থেকে ফসল বের করো না আমি আল্লাহ দান করি? বলেন না, কে দান করে? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ জবাবটাও আমাদের দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ আরো বলেন হুয়াল্লাযী, আল্লাহ আরো বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, সুমিষ্ট পানি, এই যে পান করো, এই পানির ব্যবস্থা কে করেছে? আল্লাহ নিজেই বলতেছেন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন তোমরা এই পানি আকাশ থেকে বর্ষণ করাও নাকি আল্লাহ করেন? একজন করায়, তিনি কে? যে আল্লাহ। এত কষ্ট হইতেছে না আপনাদের? খারাপ লাগতেছে যে আল্লাহ এত কিছুর ব্যবস্থাপনা করেছেন, ওই আল্লাহকে দিলের ভিতরে জায়গা দেন, অন্তর কি হবে? পরিচ্ছন্ন হবে। যা কেন প্রশ্নের জবাব দিলে আরো অনেক লম্বা হয়ে যাবো, আমরা কেন প্রশ্নে দ্বার গেলাম না। বলছিলাম 5টা আমল করলে অন্তর পরিচ্ছন্ন হয়। 1 নম্বর আল্লাহর মহব্বত অন্তরে জায়গা দেওয়া। কেন দিব? কয়েকটা কারণ আমরা উল্লেখ করেছি। আর এমনিভাবে 2য় নম্বর হলো ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস অন্তর থেকে বের করে দিতে হবে। কোনো ভ্রান্ত ধারণা রাখা যাবে না। একটা কথা যদি বলি আপনারা বেজার হইবেন, মনে কষ্ট নেবেন। আমি একবারে দিল থেকে বলছি, আমাদের বাংলাদেশে হক্কানি কিছু দরবার আছে যাদেরকে আমরা কলিজা দিয়া মহব্বত করি। এর মধ্যে চরমুনাইয়ের পীর সাহেব বলেন, তারপরে আপনার এই সারসিনা শরীফ বলেন। কারণ সারসিনা এমন এক দরবার শরীফ, এই জায়গায় গেলে কোনো জডা গাঞ্জা বন্ডামির কোনো সুযোগ সারসিনা দরবারে নাই। কথা কন না আপনারা? দেখছেন কোনো জডাওয়ালা গাঞ্জাওয়ালা বেডা বেডি একসাথে দেখছেন? নাই, চরমুনাইতে নাই, পাইবেন না। ফুরফুরা শরীফ, এরকম জোনপুর, আরো কিছু হক দরবার আছে, আমরা তাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি। আবার বাংলাদেশে নামদারি ভণ্ড কিছু পীর আছে, না গোসল করে, না কোনো সুন্নত তরিকায় চুল রাখে, না কোনো আপনার দিন শরীয়তের তোয়াক্কা করে, আর গাঁজা মদ নারীর আড্ডা ডোল ডক্কি হারমোনিয়াম তবলা এইগুলা নিয়ে পড়া থাকে। এরাও নাকি পীর।
নাউজুবিল্লাহ কি বোলাতে আছে? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। হে নিজে গোসল করে না, কিভাবে পবিত্র হয়? শয়তানও হের কাছে যায় না দুর্গন্ধের কারণে। ফেরেশতা যায় দূরের কথা, শয়তানও যায় না। আপনারা বেজার হইবেন আমার কথা। এরা যুক্তি দেয় লম্বা একবারে পিঠ সহ নিয়া নিচে নিয়া। এনে একটা ছোট্ট মশালা বলি, লিম্মা জুফরা অফরা, লিম্মা জুম্মা অফরা। ওলামায়ে কেরাম যদি কেউ থাকে এখানে আপনারা জানবেন, আল্লাহ রসুল 3 তরিকায় চুল রাখতেন। এটা সুন্নত তরিকা। কান বাবরি, আরেকটা হলো আপনার যে গর্দান মানে গাড় এবং এই কানের মাঝামাঝি এতটুকু আল্লাহ রসুলের চুল থাকতো। আরেকটু নিচে মানে গাড়, এই বরাবর আল্লাহ রসুলের চুল থাকতেন। এটা সুন্নত তরিকা। আর ওই যে আমরা একবারে সমান করে রাখি না চুল, এটা সাহাবাই কেরামের, অনেক সাহাবাই কেরামের সুন্নত। এটা কথাটা বুঝছেন? স্পষ্ট বুঝতে পারছেন? আচ্ছা, তো এছাড়া যে পিঠের মধ্যে নিয়ে রাখে তাও আবার দয় না, দুর্গন্ধ হয়ে যায়। শুনেন, এদের জিজ্ঞাসা করলে এরা কিন্তু উত্তর দেয়। কি উত্তর দেয় জানেন? বলে যে আরবি হরফ আলিফের মাথায় জডা আছে, এই জন্য আমরা মাথায় জডা রাখছি। আরেকটা জিনিস, আসলে আরবি হরফের মাথায় কিন্তু একটু বাড়তি আছে। কি কোন উকিল ভাই আছে না? আরবি হরফ আলিফের মাথাটাতে একটু বাড়তি আছে না? আছে আসলে। তো হেরা কয় এটা নাকি জডা, এই জন্য হেরা মাথায়ও জডা রাখছে। আচ্ছা, তারে আপনি বলবেন আলিফের মাথায় জডা থাকার কারণে তুমি জডা রাখছো, আলিফ মানছো, বুঝলাম। কিন্তু আলিফ যেমন আল্লাহর হরফ, এর পরের অক্ষর বাটাও তো আল্লাহর হরফ। বা কি আল্লাহর দেওয়া হরফ না? হ্যাঁ, তো বা যদি আল্লাহর দেওয়া হরফ হয়, আলিফ মানলে বাও মানতে হবে। বার নিচে, বা হরফের নিচে নক্তা একটা, তোমার নাভির নিচে নক্তা আছে 2টা, একটা কাইটা ফলাও নাহলে সেইসা ফলাও। তুমি আলিফ মাইনা যদি মাথায় জোড়া রাখতে পারো, তো বা মাইনা নক্তা একটা রাখো আর একটা কাটো। কথা বুঝেন নাই মনে হয় আপনারা। আলিফ মানলে বাও তো মানতে হবে। এটা যেমন আল্লাহর হরফ, এটাও তো আল্লাহর হরফ। আরো জোরে কর। এরা খুরা যুক্তি দেয়, এই জন্য উত্তরটা দিয়া দিয়ে যে আলিফ যখন মানছ বাটাও মানো, নক্তা একটা রাখো, একটা ফালাও। যাই হোক, শুনেন, এরা অনেকে কোরআনের অপব্যাখ্যা দেয়। কোরআনের অপব্যাখ্যা দেয় এরা। হক্কানি পীর বুজুর্গ আপনার কাছে বারবার বলবে না তোমরা মান্নত করো, টাকা দাও, গরু দাও, মহিষ দাও। হ্যাঁ, আপনি মন থেকে দিল থেকে যদি কিছু নিয়ে দেন সেটা তারা গ্রহণ করবে, কিন্তু আপনারা বারবার বলবে না এটা দাও সেটা দাও। বলবে কোন হক্কানি বুজুর্গ বলে যান আপনি সারছি না, যান আপনি চরম নাই, বলবে না ওনারা। হ্যাঁ, আপনি দিল থেকে হাতিয়া দিলে সেটা ভিন্ন কথা। আচ্ছা, এমনই এক বন্ডবীর সাপ এমন বিভিন্ন জায়গাতে আছে। এখন এক মুরব্বী অসুস্থ, খুব অসুস্থ, 2টা ছেলে ওনার। 2 ছেলেরে ডাক দিয়া কয়, বাবা কিচ্ছু তো দিয়া যাইতাম পারলাম না, তবে আমাদের একটা গরু আছে, অস্ট্রেলিয়ান গরু, 12-13 কেজি দুধ দেয়। আমি মইরা গেলে এই গরুটা 2 ভাই লালন পালন কইরো, মাশাআল্লাহ দুধ বিক্রি করে তোমরা সংসার চালাইতে পারবা। আল্লাহর কি মর্জি। এই মুরব্বী কিছুদিন পরে মারা গেছে। এখন তারা 2 ভাই গরু পালে, দুধ বিক্রি করে 2 জনের সংসার চলে। হঠাৎ একদিন ছোট ভাইটা বড় ভাইরে ধাক্কা দিয়া বলে, আজকের থেকে গরুর রশিতে আর ধরবি না। বড় ভাই বলে, কেন? আব্বা 2 জনের মালিক বানাই দিছে, তুই একলা মালিক কিভাবে? 2 জনে ঝগড়া করতেছে। ঘরের 2 বউ, এদের স্ত্রী 2 জনে কয়, তোমরা ঝগড়া করো না, তোমরা যাওগা কিছু বড় হুজুর আছে। এমন হুজুরের কথা বলে দিছে ওই জড়াওয়ালা গাঞ্জাওয়ালা। হেরা কি কোরআনের সঠিক ব্যাখ্যা দেয় না অপব্যাখ্যা দেয়? অপব্যাখ্যা দেয়, উল্টা পাল্টা অর্থ করে। আচ্ছা, এমন এক হুজুরের কাছে গরুটা নিয়ে গেছে। ওই যে ঘরের বউরা বলে দিছে হুজুরের কাছে যাও, কোরআন থেকে ফয়সালা দিব, কোরআন থেকে যার ব্যাপারে ফয়সালা দে মালিক সে। গরু নিয়ে গেছে পরে পীর সাহেব কয়, গরুটা বাইন্দা রাখো, তা করে নাস্তা দেও। তো এরা 2 ভাই কয়, হুজুর গরু তো দরবার শরীফে আনছি না, কোরআন থেকে ফয়সালা দিতেন গরুর মালিককে। চেহারাটা মলিন হয়ে গেছে পীর সাহেবের, কালো হয়ে গেছে চেহারাটা। কথা বুঝছেন? আচ্ছা, কোরআন থেকে ফয়সালা দেয়। তিনি আমরা 3 জন, বড় ভাই 1 জন, ছোট ভাই 1 জন, আর পীর সাহেব হুজুর মিল্লা হইলাম 3 জন। চিন্তা করে, তিনি সূরা আছে না,
আল্লাহ কই 3 ফলের কসম, আর হে উল্টা ব্যাখ্যা কেমনে দিয়ে দেখেন। ও তিনি, আমরা 3 জন, বড় ভাই 1 জন, ছোট ভাই 1 জন, আর আমি পীর সাহেব হুজুর মিল্লা হইলাম 3 জন। আচ্ছা, এরা 2 ভাইয়া কয় খাইছিরি 3 জন না সুর হই বাড়ি করছে হুজুরে, তাহলে আজকে সঠিক কোরআন থেকে ফায়সালা দিব। আচ্ছা কি কয় হুজুরে শুনি। বড় ভাইকে, জি হুজুর আমি, সামনে আসো, তোমার ব্যাপারে কোরআনে কি কয় শোনো। হুজুর বলেন। তো হুজুর বলতেছে ওয়াজাইতো না, গরু তোর কাছে যাইতো না। বড় ভাইয়ের কাছে গরু যাইতো না। আচ্ছা, বড় ভাইয়ের মুখটা বেজা, আমার কাছে গরু আইব না, তো ছোটটা খালি লাফাইতেছে, তাহলে তো গরুর মালিক আমি। ছোট ভাইরা কয় লাফায়ও না, সামনের দিকে আসো, তোমার ব্যাপারে কোরআনে কি কয়। হাসতে হাসতে কয় হুজুর বলেন। তো কয় ও তুরে চেনে না, গরু তোরে চিনি না। বড় ভাইয়ের কাছে যাইতো না, আর ছোট ভাইরে চিনি না, তো গরুর মালিককে। হ্যাঁ, পরের আয়াতে বিকৃত করে পড়ে ও হাজাল বলদ, আমি এ গাভীর মালিক আমি। নাউজুবিল্লাহ কোন। আরে একটা উদাহরণ দিছি আপনাদেরকে, এমন বহু আছে কোরআনের অপব্যাখ্যা করে, কয় কুলাউযুবি রাব্বিন নাসে মালিকিন নাসে, এই জায়গার অর্থ করে আল্লাহ নাকি নাসার কথা কইছে। এরকম বইলা কোরআনের অপব্যাখ্যা কইরা ওই 2 ভাইয়ের গরুটা রাইখা দিয়া কয় সুজা বাড়িতে চইলা যা। ঠিক তদ্রুপ জডাওয়ালা, গাঞ্জাওয়ালা, ভণ্ড কিছু পীর আছে, এরা ইমানটাকে রাইখা দিয়া বলে সুজা জাহান্নামে চইলা যা। কথা বলে ঠিক কিনা বেঠে? ইমান রাইখা ছেড়ে দিব, এই কথাটাই বলছিলাম। 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। 1 নম্বর হলো আল্লাহর মহব্বত, 3 নম্বরে আমল হলো রব চাহি জীবন ধরো, মন চাহি জীবন ছেড়ে দাও। ও গোলাম, মনে তো চাইবি তুই গুনাহ কর, মন তো তোর চাইবে নাফরমানি কর, মন তো তোর চাইবি তুই নামাজ না পড়া ফজরের নামাজের টাইমে কম্বলটা টান দিয়া তুই ঘুমা, মন তো তোর চাইবে। কিন্তু তুই মনের চাহিদাকে প্রাধান্য না দিয়া গোলাম রে, তোর মাওলার চাহিদা তুই প্রাধান্য দে, তবেই অন্তর পরিষ্কার হবে। ফজরে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, 5 বার ডাকে মুয়াজ্জিন, প্রতিদিন আজান দেয়। প্রতিদিন কয়বার আজান দেয় মুয়াজ্জিন? দিলে ধাক্কা লাগে না? ও কলিজার বাপজান, আমার কলিজার প্রাণের যুবক ভাইরা, দিলে কি একটু ধাক্কা লাগে না? আপনার এই মোবাইলটাতে একবার যদি কেউ মিস কল দেয়, আপনি বারবার দেখেন কে রে মিস কল দিল, কে দিল, কে না কে দিল, আপনি ব্যস্ত হয়ে যান তার ফোনটা ব্যাক করার জন্য, ঘোরানোর জন্য। ঠিক না বেঠিক? ও দরদের যুবক ভাইরা, একটা মোবাইলে মিস কল আসলে তুমি ব্যস্ত হয়ে যাও, আর প্রতিদিন 5 বার আল্লাহর ঘর মসজিদ থেকে মিস কল দিচ্ছে, আহ্বান করছে মুয়াজ্জিন, তোমার কলিজায় ধাক্কা লাগে না? ও দোস্ত, আপনাদের প্রশ্ন করি, কোনো একটা বুবা সন্তান, বুবা বুঝেন তো, যে কথা বলতে পারে না, 20 বছর পরে যদি বোবা সন্তান হঠাৎ বলে মা, আব্বু, বলেন তো মা বাবার দিলটা কেমন লাগবে? এটা ভাষায় বোঝানো যায়? এগুলো 10-20 বছর পরে কোন বোবা সন্তান যদি মাকে মা বইলা ডাক দেয়, আব্বুকে আব্বু বইলা ডাক দেয়, মায়ের কলিজাটা যেমনি খুশি হয়ে যায়। গোলাম রে, ও আমার বান্দা বান্দিরা, 10-20 বছর পর্যন্ত মাওলাকে ডাকতে পারো না, নামাজ ঠিকঠাক পড়ো না, এখন কলিজায় ধাক্কা লাগছে, সিজদায় পড়ে গেছো, তাওবা করতেছো, আল্লাহকে দিল থেকে ডাকতেছো। ও গোলাম, বুবা সন্তান তার মাকে 20 বছর পরে মা বইলা ডাক দিলে যেমন খুশি হয়, আমি মাওলা তোর মতো বান্দা বান্দি পাইয়া আমি মাওলা তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যা। আল্লাহকে ডাকে, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি
না শুধু তোমারই গুণগান, বোঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বোঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ দয়া করে যেন আমাদের মাফ করে দেয়। এটা জোরে কন্যা আমিন। আমার কলিজার টুকরারা, মন চাহি জীবন ছেড়ে দাও, রব চাহি জীবন দলো, রব চাহি জীবন দলো। আমার আপনার নবীজির হাল ছিল এমন, ফজরের নামাজের সময় হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে নি? আর আধা ঘন্টা সব মিলে নাকি? আপনারা কি বলেন? তাইলে উঠা বসা করুন। তাই বলুন, আমাদের একদিন প্রতিদিন, আপনাদের একদিন প্রতিদিন আমাদের সফর, তবুও আপনাদের মহব্বতে আলোচনা দীর্ঘ করতেছি। এখন আপনারা উঠা বসা করলে আমার খারাপ লাগবে। ইনশাআল্লাহ কি বলেন? বসবো তো ইনশাআল্লাহ? উঠা বসা করেন না আমার দরদেরা। ফজরের নামাজের সময় হয়ে গেছে, সাহাবাই কেরাম কাতার বন্দি হয়ে দাঁড়ায় আছে, কিন্তু নবীজি আসতেছেন না। সাহাবাই কেরাম বলেন, আবু বকর আপনি তো নবীজির শ্বশুর, একটু যায় ডাক দেন না নবীজিকে, যেন নবীজি তাশরিফ নেয়। হয়তো নবীজি ঘুমায়া গেছেন, কিন্তু নবীকে ডাক দেওয়ার মতো তো সাহস আমাদের নাই। আপনি একটু যান, রসুলকে একটু ডাক দেন, আপনি তো নবীজির শ্বশুর। বলে হ্যাঁ, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা আমি পারবো না নবীজিকে ডাক দিতে, আমার এইটুকুন সাহস নাই, অন্য কাউকে বলো। হযরতে ওমরকে গিয়া বলেন, ওগো ওমর যান না গো, আপনি একটু নবীজিকে ডাক দিন, হয়তো নবীজি ঘুমায়া গেছেন, ফজরের জামাতের সময় হয়ে গেছে, নবীজি যেন তাশরিফ নেয়, একটু নবীজিকে যায় বলেন। কিন্তু হযরতে ওমর বলেন, না আমার পক্ষে সম্ভব না, আমার ডাক দেওয়ার মতো সাহস নাই, কেউ শিকার আসে না, যাইতে রাজি হয় না। সকলে মিলে হযরতে বেলালকে ধরলেন, বেলাল আপনি তো নবীজির মসজিদের মুয়াজ্জিন। বলে হ্যাঁ আমি মুয়াজ্জিন, একটু যান না গো বেলাল, নবীজিকে একটু ডাক দেন, নবীজি যেন তাশরিফ নেয়, রসুল যেন মসজিদে আসে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে যায় ডাইরেক্ট ডাক দেয় না, কিন্তু নবীজির কামরার কাছে দিয়ে আসা যাওয়া করে আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ডাইরেক্ট কিন্তু ডাক দেয় না। হঠাৎ যখন বেলালের আওয়াজ নবীজির কানে পৌঁছালো, রাহমাতুল লিল আলামিন নামাজের সিজদার হালতে ছিলেন, জলদি করে সিজদা থেকে মাথা উঠালেন, যথারীতি নামাজের সালাম ফিরাইয়া মসজিদে আগমন করলেন, জামাতের সাথে নামাজ আদায় করলেন। জামাত শেষ হওয়ার পরে নবীজি হযরতে বেলালকে ডাকলেন, এ বেলাল তুমি কি মনে করেছো আমি ঘুমের করেছিলাম? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ও বেলাল আমি তো ঘুমের করেছিলাম না রে বেলাল, আমি তো নামাজে ছিলাম, আমি তো মহান মালিকের সকাশে সিজদারত হালতে ছিলাম। আমি যখন সিজদা দিতেছিলাম আমার মাওলার তাসবিহ তাহলিল ঘোষণা করতেছিলাম, এত মজা আমার লাগতেছিল রে বেলাল। কখন যে ফজরের আজান হয়েছে, জামাতের সময় শেষ হয়ে যাচ্ছে, আমার খবর নাই। এ বেলাল আমি তো বলতে পারি না
ফজরের আযান কখন হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন। রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল না, তোমার কোনো বেয়াদবি হয় নাই, সমস্যা নাই, মনে কোনো কষ্ট নেই নাই। হযরত বেলাল তখন বলেন, ওগো নবীজি আপনি যে এত লম্বা সিজদা করেন, আপনি যে এত তাসবিহ তাহলিল আদায় করেন, কেন গো এত কষ্ট করেন? আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ আপনার নাই, আপনি তো মাসুম, আপনি তো নিষ্পাপ, কেন আপনি এত লম্বা সিজদা করেন? আল্লাহর নবী জবাব দেয়, রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, ও বেলাল কেন এত লম্বা সিজদার তাসবিহ তাহলিল করি? এর কারণ হলো আফালা আন আকুনা আবাদান শাকুরা, আমি মহান আল্লাহর শুকর গুজারি করি। সিজদা, কত লম্বা সিজদা দিতেন রাসূল। আর আমাদের ফজরে খবর নাই। বাপজান, মুরব্বিয়ানরা, কলিজার যুবক ভাইরা পাক্কা নিয়ত করেন নামাজগুলো যথাযথ পালন করব। তৈরি আছেন ইনশাআল্লাহ? নিয়ত করা যায় ইনশাআল্লাহ, নিয়ত করা যায়। যতদিন পর্যন্ত জুমার নামাজের মুসল্লির সংখ্যা আর ফজরের নামাজের মুসল্লির সংখ্যা এক সমান না হবে, ততদিন মুসলমান বিজয়ের আশা করতে পারে না, বিজয় অর্জন হবে না মুসলমানের। জুমার নামাজের মুসল্লির সংখ্যা ফজরের মুসল্লির সংখ্যা এক সমান হতে হবে। জুমার নামাজে দেখেন মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরে দেখেন আধা কাতার, এক কাতারের বেশি তো মনে হয় কিনা? হয় না? হয় না এক কাতারের বেশি। এত গাফেল হয়ে গেছি আমরা এত অকৃতজ্ঞ হয়ে গেছি। আল্লাহ কি দেয় নাই আমাকে আপনাকে? আমার কলিজার টুকরারা, মন চাহি জীবন ছাড়েন, রব চাহি জীবন ধরেন। আমি এখানে এই পয়েন্টে দু একটা কথা মা বোনদের উদ্দেশ্যে বলবো। অনেক মা বোনেরা আছে এবং এই মসজিদে, মাদ্রাসায় এবং মাহফিল করতে গিয়ে পর্যাপ্ত অনুদান মা বোনেরা দিয়ে থাকে, ঠিক না বেঠিক? তো এখন আমরা যদি স্বতন্ত্রভাবে মা বোনদের দু একটা ওয়াজ না করি, মা বোনরা বলবে মাহফিল দেই, আমরা চান্দা কালেকশন দিই, আর হুজুররা আমগো কোনো ওয়াজ করে না, সামনে বছর থেকে আর কালেকশন দিবে না। এই জন্য মা বোনদের দু একটা কথা বলার দরকার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ কোরআনে বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ এই আয়াতে বলে, হে পৃথিবীর নারীরা, ও দুনিয়ার নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করো, বাবার বাড়ির আঙ্গিনায় থাকো, স্বামীর বাড়ির আঙ্গিনায় থাকো। বাবার বাড়ির আঙ্গিনা থেকে, স্বামীর বাড়ির আঙ্গিনা থেকে বাহিরে যায়ও না। কে বলেন? আরো জোরে কর। পর্দা, পর্দা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পর্দা বুঝাইয়াছে। ও আম্মা, আমার বোনেরা, এই উত্তর দিগলদির বোনেরা, আমার মায়েরা, আমার আল্লাহ বলেন যার যার বাড়িতে অবস্থান করো, হাটে বাজারে যাইও না। শপিং মলে তো নারী আছে, মাছ বাজারে পর্যন্ত নারী, বোলাতে নাই। কেন এমন হলো? ওই যে মুশতাক ফৈজি হুজুর যে কয়, আপনারা হয়তো ওয়াজটা শুনছে, খুব ভাইরাল হয়েছে, যে আম্মা কেজি স্কুলে যাবে বাচ্চা, সকালবেলা বাচ্চা যাবে কেজি স্কুল, আর সাজে উনি স্কুলে যাবে বাচ্চা, আর সাজুগুজু করে কে? বাচ্চার মা। উদ্দেশ্য কি? সমস্যা কি? স্কুলে তো যাবে বাচ্চা, সাজুগুজু আপনি করেন, বিষয় কি? আল্লাহ আমার মা বোনদের বুঝবার তৌফিক দেয়। মহিলারা কইব এই বুঝে আমরা ওয়াজ আমাকে বিরুদ্ধে শুরু করছে। না, আপনারা পক্ষে আছে, একটু অপেক্ষা করেন না, এক চাটিয়া কি আর ওয়াজ হয়নি, একটু সামনে আগাইতে দেন আমাদেরকে। হ্যাঁ, আমার দরদিরা, মা বোনদেরকে বলছে, আম্মা, আল্লাহ বলেন নিজ গৃহে, বাবার বাড়িতে, স্বামীর বাড়ির আঙ্গিনায় থাকো। হ্যাঁ, শরীয়ত সম্মত কারণে, সঙ্গত কারণে যদি বাহিরে যেতে হয়, ধরেন একটা নারী
বাজার করে দেওয়ার কেউ নাই, তার বাবা নাই, স্বামী নাই, উপযুক্ত ছেলে নাই, বাজার করে দিতে পারে না, রাষ্ট্র তার খরচ বহন করে না, এই নারীটা কি না খায়া মরবো? এক্ষেত্রে সে বাহিরে যেতে পারবে, কিংবা সে দিন শিখবে, আল্লাহর দিন শিখবে, ইসলাম শিখবে, দিনই মাহফিলে যাবে, মাদ্রাসায় পড়বে। এখন সে বাড়ির বাহিরে যাওয়া লাগবে না? লাগবে। যাবে যে আল্লাহ বিধান দিয়েছে, সেটা কি? সেই বিধান হলো মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখো, কোনো বেগানা পুরুষ যেন তোমাকে দেখতে না পারে। আর যদি দেখে ফেলে আপনি নিজেও গুনাহগার, আর শত পুরুষকে গুনাহগার বানাইলে। আম্মা, একটা নারী যদি বেপরদায় হেঁটে যায়, একটা কুকুর মরলেও এত দুর্গন্ধ ছড়ায় না, একজন নারী বেপরদায় হেঁটে গেলে এত দুর্গন্ধ ছড়ায়। নাউজুবিল্লাহ বলবেন না? বোনেরা, ময়েরা, আপনার আল্লাহ কেউ আসতে পর্দা মানেন। আর এখানে যারা অভিভাবক আছেন, আপনাদেরও দায়িত্ব আছে। আপনার পুত্রবধূকে, আপনার স্ত্রীকে, আপনার উপযুক্ত মেয়েকে, আপনার বোনকে পর্দায় থাকার জন্য আপনারা সহযোগিতা করতে হবে। আপনি যদি সহযোগিতা না করেন, তবে তারা পর্দা করবে কেমন করে বলেন? আপনি পর্দার ব্যবস্থা করে দেন তাদেরকে। দেখেন অনেক আছে না বুঝা, আমি বলছি না বুঝা করেন, না বুঝা নিজের স্ত্রীকে সাজুগুজু করে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়। উপযুক্ত মেয়ে, বয়স হয়েছে, বিয়ের বয়স, মেয়েটাকে সাজুগুজু করে সুন্নতে খতনা অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো আপনিই তো তারা গুনাহগার বানাইলেন, ঠিক না বেটি? আমি বলছি না আপনারা বুঝা করেন, যদি কেউ করে থাকেন না বুঝা করছেন, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। ধরেন আপনার কোনো ভাবি অথবা আপনার বড় ভাইয়ের বউ, তাইলে আপনি যদি দৌড় দেখে তার ঘরের মধ্যে, ভাবি কই গো, অমুকের মা কই গো, আপনি যদি যায় ঢুকে যান, সে পর্দাটা করার তো সুযোগও দিলেন না, তাহলে ডাইরেক্ট কি একজনের ঘরে ঢুকে গেলেন গা, তো সে পর্দা করবে কেমন করে? এই জন্য কোরআনের বিধান হলো, আপনি কারো ঘরে ঢুকতে আগে সালাম করেন, আগে সালাম দেন। ঘরে কেউ না থাকলে ফেরেশতারা সালামের উত্তর দিবে। সুবহানাল্লাহ বলেন না? ঘরওয়ালাদেরকে আগে সালাম দেন, অনুমতি নেন, ঘরে কে আসবো, অনুমতি নেন। আপনি ডাইরেক্ট গিয়ে ঢুকে গেলেন, কোন অন্য কেউ স্বামী স্ত্রী অন্য কোনো অবস্থায় থাকতে পারে, এই জন্য ডাইরেক্ট গিয়ে ঢুকবার কোনো ইসলাম কোনো অনুমতি দেয় না। একটা মহিলা আপনার তার সাথে কথা বলতে হয়, সে একটু ঘুরে দাঁড়াবে, একটু পর্দা করবে, সুযোগটা দেন তারে। একবারে সামনে সামনে আগো ভাবি আপনি তো আমাকে মহল্লার, আগো আপনি তো আমাদের এই এলাকার, সে তো আপনি যে তারে পর্দা করার সুযোগটাই দিলেন না, আপনিও তো তারে গুনাহগার বানাই দিলেন। এই জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। কথা কি বুঝাইতে পারছি না আপনাদেরকে? মা বোনদেরকে বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেন, আলী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ওগো আলী, আমি যদি বিদায় হয়ে যাই, দিনের বেলায় আমাকে দাফন করবেন না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। কেন গো ফাতেমা, দিনের বেলায় কেন গো আপনাকে দাফন করব না? হযরতে ফাতেমা বলেন, স্বামী আমার, এর কারণ হলো আমার জীবদ্দশায় কেউ আমাকে দেখতে পারে নাই, আন্দাজও করতে পারে নাই আমি ফাতেমা কেমন ছিলাম। কোনোদিন আমি বেপরদা হই নাই, কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই, দেখবে দূরের কথা, আন্দাজও করতে পারে নাই। হেলি, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে দিনের বেলায় যদি গোরস্থানের দিকে নিয়ে যান, হয়তো কেউ দেখে ফেলবে, আন্দাজ করে ফেলবে আমি ফাতেমা কেমন ছিলাম। তাই আমি চাই না আমার লাশটা কেউ দেখুক আর আন্দাজ করুক। তাই দিনের বেলায় দাফন করবেন না, রাতের বেলায় আমাকে দাফন করবে। এই ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাই মা বোনদেরকে বলবো, আম্মা বোনেরা, আপনারা পর্দা মেনে চলবেন, সংসারে শান্তি আসে। কয়েকটা কথা মানলে সংসারে শান্তি আসবে। প্রথমত আল্লাহর ইবাদত, ঘরের মধ্যে জিকির, কোরআন তিলাওয়াত ঘরগুলোতে রাখতে হবে, আর না হয় অশান্তি আসবেই। তাইলে জিকির, কোরআন তিলাওয়াত, নামাজ ঘরে চালু রাখতে হবে। এরপরের কথা হলো, স্ত্রী যদি রাগ করে, নিয়ম হলো স্বামী চুপ করে থাকবে। স্বামী যদি রাগ করে, স্ত্রী তার ঠোঁটটা বন্ধ রাখবে। যদি রাগ, একজন স্বামী সে কাজ কাম কইরা, বাজারে সারাদিন দোকানদারি কইরা বা মাঠে পরিশ্রম কইরা, চাকরি বাকরি কইরা আসে, মেজাজ কি সবসময় একরকম থাকে?
একটু না ওই রাগ করছে, নিয়ম হলো স্ত্রী তখন চুপ থাকবে, চুপটা বন্ধ রাখবে, তালা রাখবে, একদম চুপ থাকবে। তবেই ইনশাল্লাহ ঝগড়াঝাটি হবে না, সংসারে শান্তি হবে। আর স্বামী স্ত্রী দুজনেই একে অন্যের দুষ্ত্রুটি ঢাইকা রাখতে হবে, তাইলে শান্তি আসবে। একে অন্যকে ছাড় দিতে হবে, ভুল ত্রুটি কিছু ছাড় দিতে হবে, দুষ্ত্রুটি ঢাইকা রাখতে হবে, তবেই সংসারের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমার দরদিরা, এরপরে কথা হলো, জি 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 5-7 মিনিটের মধ্যে শেষ দিকে চলে গেছে। তো আমার দরদিরা বলছিলাম, মন চাহি জীবন ছাড়তে হবে, রব চাহি জীবন যদি ধরি, রব চাহি জীবন কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়া, হাসরের দিনে দাঁড়ানোর দণ্ডায়মান হওয়ার ভয় নিয়ে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, মন চাহি জীবন ছেড়ে দিবে, আল্লাহ বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মন চাহি জীবন ছেড়ে দাও, রব চাহি জীবন ধরো, তবে অন্তর পরিষ্কার হবে গেল 3 নম্বর। 4 নম্বরে আমল হলো ওয়ায়ুরশিদু বানিহি ইলাল হাক্কি, নিজেও দিনের পথে চলো, সন্তানদেরকে দিনের পথে পরিচালিত করো। আমার কলিজার টুকরারা, আপনার সন্তানকে দিন শিখান, জানাজা শিখান, ওযুর ফরজ, গোসলের ফরজ আপনি শিখান। আপনার সন্তান যদি জানাজা দেয়,